পটেটো চিজি স্ন্যাক্সটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, ইভিনিংটা বা টিফিন টাইমটা একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছি। দেখুন মেয়ের এক্সপ্রেশনটা সত্যি অপূর্ব হয়েছিল। এর জন্য কি নিয়েছি, আমি 3টে কাঁচা আলু নিয়েছি। আপনারা যতটা করবেন ঠিক সেই অনুসারেই আলু নেবেন। এটা কিন্তু সেদ্ধ করা না, একদম কাঁচা আলু ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে বড় যে জায়গাটা মানে গ্রেটারের যে বড় জায়গাটা সেটা দিয়ে কিন্তু গ্রেট করে নিয়েছি। খুব বেশি জিরি করে গ্রেট করা যাবে না। তো এরপরে আর গ্রেট করার সাথে সাথে কিন্তু আলুগুলোকে জলে দিতে হবে, না হলে আলু একদম কালো কালো হয়ে যাবে। এবার খুব ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি যাতে স্টার্চগুলো বেরিয়ে যায়। এবারে একটা ছাঁকনিতে জল ঝরাতে দিয়েছি। আপনারা চাইলে শুকনো সুতির কাপড়েও দিতে পারেন। খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর আমি কিছুটা বাদাম নিয়েছি, পেস্তা বাদাম, কাজু, কিশমিশ আর হচ্ছে আমন্ড। এগুলোকে পিস পিস করে কেটে নেব। এরকম 7-8 পিস মতো করে নিয়েছি। যতটা আলু নেবেন সেই পরিমাণেই নিতে হবে। নিয়ে ভালো ভালো করে আর কি একদম জিরি করে কুচি করে নিতে হবে। এটা কিন্তু পুর দেওয়ার জন্য এই বাদামগুলোকে আমি ব্যবহার করব। তো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোথায় ভালো লেগেছে। আর যারা এইভাবে বানিয়ে খাবেন তারা তো জাস্ট ফিদা হয়ে যাবেন, মানে মুগ্ধ এক কথায়। তো কথা বলতে বলতে দেখুন বাদামগুলো সব কুচি করা হয়ে গেল। আর কাজু বাদামটা, কাজু, পেস্তা আর কিশমিশ এগুলো সব ভালো করে পিস পিস করে কেটে রেখে দিয়েছি। এবার কড়াইতে 1 কাপ মতন জল গরম করতে দিয়েছি। তার মধ্যে 1/2 টিস্পুন লবণ দিয়েছি। বেশ ভালো করে যখন ফুটে যাবে তখন ওই জল ঝরিয়ে রাখা যে আলুগুলো গ্রেট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে 30 সেকেন্ড মতন কিন্তু একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তারপরে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 30 সেকেন্ড। তাতে পুরো কিন্তু আলুটা সেদ্ধ করার কখনোই দরকার নেই, যাতে একদম সেদ্ধ হয়ে না যায়। মোটামুটি 70 থেকে 80% যেন সেদ্ধ হয়ে যায়, এইভাবেই গরম জলে রাখতে হবে। তারপরে ছাঁকনিতে আমি ছেঁকেছি। চাইলে আপনারা শুকনো সুতির কাপড় যেটা তাতেও ছেঁকে নিতে পারেন। তাতে কিন্তু জলটা খুব ভালো করে বেরিয়ে যাবে, আরও বেশি ভালো হবে ছাঁকনির থেকে। এরপর গরম অবস্থায় রয়েছে আমি ছাঁকনিতেই রেখে দিয়েছি। তারপরে ছাঁকনির থেকে নিয়ে মানে কিছুক্ষণ পর, মিনিট 2-3 পর বেশ ভালো করে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে জলগুলোকে বার করে দেবো যাতে জল না থাকে। এই সময়ে আপনারা কিন্তু কিচেন টাওয়ালে একটু ছড়িয়ে দিতে পারেন আলুটা, তাতে কি হবে ঠান্ডাটাও তাড়াতাড়ি হবে আর জলগুলো একেবারেই বেরিয়ে যাবে। এই অবস্থাতেই আমি একটু চেপে চেপে নিয়ে জল বার করে নিয়ে বাটির মধ্যে দিয়ে দিলাম ওই আলুগুলো। তারপরে একটু ছড়িয়ে একটু স্প্রেড করে দিয়েছি যাতে একটুখানি শুকিয়ে যায়। এরপরে কিন্তু আমি 2.5 টেবিল স্পুন দিয়েছি কর্নফ্লোর। তো আপনাদের জাস্ট হাতে চটচটা হয়ে একটু লেগে যাবে, ঠিক এই মতন করে দিতে হবে, খুব বেশি না খুব কমও না। এরপরে কিছু শুকনো উপকরণ দিলাম, বিট লবণ দিয়েছি, চিলি ফ্লেক্স দিলাম, অরিগ্যানো দিয়েছি, স্বাদমতো সাদা লবণ দিলাম, আর দিয়েছি চাট মশলা, গরম মশলা, এগুলো সব দিয়ে একসঙ্গে মানে যতটা দেবেন আর কি ততটা টেস্টগুলো ভালো হবে। আর দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবারে প্রথমে 1.5 চামচ মতন কর্নফ্লোর ছড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি একদম আলতো হাতে, খুব বেশি চটকে মেখে কিন্তু না, আলতো হাতে। তারপরে আবারও 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি কর্নফ্লোর। দিলে যখনই দেখছি হাতে বেশ একটু মানে প্রত্যেকটা আলুর দানার সাথে গ্রেট করা আলুগুলো একটার সাথে লেগে আসছে, তখনই কিন্তু হাতে এরকমভাবে একটু ছড়িয়ে নিয়ে তার মাঝখানে দিয়ে দিতে হবে 1 টিস্পুন ওই যে বাদামগুলো দিয়েছিলাম আর 2টো কিউব করে কাটা মজারেলা চিজ। এত সুন্দর টেস্ট হবে না, ভাবা যাবে না, একবার অন্তত করে খেয়ে দেখুন। এইবারে হাত দিয়ে উপর থেকে ভালো করে প্রেস করে একটু গোল বলের মতন করে হাত দিয়ে চ্যাপটা করে দিয়েছি, দিয়ে এরকম বড় বড় করে শেপ করে রেখে দিচ্ছি। দিয়ে এইভাবে কিন্তু আমি কয়েকটা করে নিয়েছি, আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি।
হাতে কিছুটা নিয়ে একদম চাদরের মতন প্রথমে একটু হাতে বিছিয়ে নিয়ে আবারও 1 স্পুন বাদাম দিয়ে ওর মধ্যে 2টো কিউব করা মজারেলা চিজ দিয়ে উপর থেকে আরও কিছুটা আলু দিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকম একদম ওর মধ্যে যেন পুরটা থাকে। দেখুন একটা ভালো শেপ দেওয়া হয়েছে। এরপরে উপর থেকে হাত প্রথমে গোল করে হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিয়েছি, দিয়ে এইভাবে সমস্তগুলো রেডি করে নিয়ে কড়াইটা গরম করে ওর মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। তবে লো টু মিডিয়ামে আঁচটা রাখতে হবে। আর এই সময় একটা কথা বলবো, অবশ্যই মনে রাখবেন তেলটা যেন খুব গরম না হয়, একদম অল্প গরম অবস্থাতেই এই স্ন্যাক্সগুলো ভাজতে দিতে হবে। আর খুব বেশি দেওয়ার সাথে সাথেই নাড়ানাড়ি করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটা পোর্শন যখন নিচের পোর্শনটা যখন বেশ লাল করে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু উল্টে দিতে হবে। আর যখন প্রথমে এই স্ন্যাক্সগুলো কড়াইতে দিয়েছি সাইডে কিন্তু হাতা দিয়ে তেল তুলে তুলে ওটার উপরে দিয়ে দিতে হবে, তাহলে কী হবে উপরটাও বেশ সেট হয়ে যাবে আর নিচটা তো চাপা রয়েইছে এই তেলে, ওটা তো ভাজা হবেই। দেখুন এইভাবে হাতা করে করে তেল তুলে দিতে হবে। ঠিক এপিট ওপিট লাল লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। এরপর একটা কিচেন যে টিস্যু আছে সেই টিস্যুর উপরে এইগুলো লাল লাল করে ভেজে নিয়ে স্ন্যাক্সগুলো টিস্যুর উপরে তুলে নেব। তাতে কি হচ্ছে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা কিন্তু টিস্যুটা মানে শোক করে নেবে। একদম অল্প তেলে, দেখুন তেল যতটা দিয়েছিলাম প্রায় ততটাই কিন্তু রয়েছে। আর আমার স্ন্যাক্সগুলো ভাজাও হয়ে গেছে। আর পুরো ভাজাটা কিন্তু লো টু মিডিয়ামে গ্যাসের আঁচটাকে রেখেই করতে হবে, তাহলে যেমন ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু দারুণ হবে। তো এরকম এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানাবেন। যদি এখনও বানিয়ে না খেয়েছেন তো একবার খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। আর বাচ্চারা যখন খুশি হয় তখন মায়েরা কিন্তু ভীষণ খুশি হয়। দেখুন টমেটো সস দিয়ে পরিবেশন করেছি, দিয়েছি, খেয়ে এত মানে খুশি হয়েছে, এক কামড়েই ফিদা হয়ে গেছে। আর ভেতরে যখন চিজটা ছিল সত্যি অপূর্ব লেগেছিল। তো যদি এখনও খেয়ে না থাকেন একবার এইভাবে খেয়ে দেখবেন। থ্যাংক ইউ।